গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল কিন্তু একদম ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই কিন্তু শরীরটা খুবই ম্যাচ করছিল। আর তার জন্য দেখো অনেক দিন ধরেই কিন্তু ব্যায়াম করা হয় না। তার জন্য ভাবলাম আজকে একটু সকালবেলায় ব্যায়াম করে নেওয়া যাক। কারণ এত ব্যস্ততার মধ্যে সকালবেলাটায় এত বিজি থাকি যে সকালবেলাটায় কিন্তু একদমই সময় হয় না। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু অনেকটাই সময় হাতে ছিল। তার জন্য ভাবলাম আজকে আর অলসতা না করে আজকে একটু ব্যায়াম করে নেওয়া যাক। তো সকালবেলায় উঠেই কিন্তু সকালে বিছানায় বসে ব্যায়াম করলে নিজের শরীর এবং মন দুটোই কিন্তু আমাদের অনেক ভালো থাকে। আর বর্তমানে ব্যায়াম বা যোগার একটা বিশেষ গুরুত্ব আছে, সেটা আমরা সকলেই জানি। আর প্রত্যেকেরই আমাদের কিন্তু সকালবেলায় উঠেই নিজের শরীরের দিকে আগে কিন্তু নজর দেওয়া উচিত। বর্তমানে আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা যদি কিছুটা টাইম নিজেদের জন্য এইভাবে দিতে পারি, যোগব্যায়াম করি, তাহলে কিন্তু আমাদের মানসিক দুশ্চিন্তা, নানা রকম টেনশন, চাপ, এগুলো থেকে খুব নিমেষেই মুক্তি পাওয়া সম্ভব। দেখো আমি কিন্তু এখন সকালবেলায় বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে সকালবেলায় উঠতে একটু লেট হয়েছে। তার জন্য কিন্তু আর অলসতা না করে নিজের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর আগেই বললাম আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত যোগব্যায়াম বা যোগা করা, যেখানে কিন্তু আমাদের শরীরের অনেক রকম বেনিফিট আসে। আমাদের মন শান্ত করতে কিন্তু যোগব্যায়াম বা যোগা অনেকটাই সাহায্য করে। যারা অনেকেই কিন্তু রাত জাগা আর নানা ধরনের অনিয়ম, যা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, সেখান থেকে নিজেদেরকে বাঁচাতে বিশেষজ্ঞরা বর্তমানে বলছে আমাদের কিন্তু ধ্যান, যোগা এবং ব্যায়ামের প্রতি নজর দেওয়া উচিত। এখানে দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত আমাদের শরীরকে নানাভাবে অত্যাচার করি। তার জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত কম বেশি সময় নিজের জন্য বেঁচে রাখা। এখন দেখো বিছানা তুলে নিচ্ছি, এখানে দেখো চলে এসেছি বিছানা গোছাতে। সকালবেলার বাসি কাজগুলো ফেলে রেখে অন্য কাজগুলো করা একদমই ঠিক না। এতে কিন্তু আমাদের শরীরের নেগেটিভিটি বৃদ্ধি পায়, যা আমাদের সংসারের জন্য খুবই ক্ষতিকারক। তার জন্য দেখো আমি কিন্তু আগেই কিন্তু চলে এসেছি বাসি কাজ করতে। তো এখন বাসি কাজগুলো সেরে নেব, তারপর বাকি কাজ। তোমরা কারা কারা আমার মতো এরকম করো অবশ্যই। এই কর্মব্যস্ত জীবনে আমাদের কিন্তু প্রতিনিয়তই নিজের জন্য কম বেশি সময় বেছে রাখা উচিত। আমরা প্রত্যেকেই এতটাই কাজে বিজি, নিজেদের জন্য সময় দিতেই ভুলে যাই। তো আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের জন্য কিছুটা সময় বেছে রাখা। আর আগেই বললাম এখন হচ্ছে বর্ষা, আগেই তোমাদের বাইরেটা দেখিয়েছি। সকালবেলায় উঠেই কিন্তু বাইরে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, অনেকে হয়তো বৃষ্টিটা খুবই পছন্দ করো, অবশ্যই আমিও বৃষ্টি পছন্দ করি, কিন্তু অল টাইম এরকম বৃষ্টি একদমই ভালো লাগে না। আর এখন দেখো আমার কিন্তু ঘর গোছানোর এই কাজটাও অনেকটাই করা কমপ্লিট হয়েছে। বাকি যেটুকুনি আছে সেটুকুনিও তোমাদের সাথে গল্প করতে করতে ঠিক শেষ হয়ে যাবে। আরও একটা কথা তোমাদেরকে বলা হয়নি, যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে আমার সাথে আছো তাদেরকে অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর তোমাদের একটু একটু ভালোবাসায় একদিন আমার লক্ষ্যে ঠিক পৌঁছাবে, এই বিশ্বাস নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে চলছি। আর এখন দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হলে সকালের বাসি কাজটা কমপ্লিট হবে। রোজ সকালে একই ধরনের কাজই কিন্তু আমার থাকে, কেননা তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো আমি কিন্তু সাধারণত বাড়ির প্রত্যেকটা কাজই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পছন্দ করি। আর কাজ ফেলে রাখা এগুলো তো একদমই আমার পছন্দ নয়। যতটা সম্ভব চেষ্টা করি সব কাজগুলোকে গুছিয়ে সুন্দরভাবে করার। কতটা সুন্দরভাবে করতে পারি সেটা জানি না, তবে চেষ্টা করি। এখন দেখো সকালের যে থালা বাসনগুলো ছিল খাওয়া দাওয়ার পরে, সেগুলো কিন্তু এখন মেজে নিয়েছি। এখন এগুলোকে গুছিয়ে রাখার পালা। সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো ভাবি, কিন্তু সব কিছু তোমাদের সামনে তুলে ধরা সম্ভব হয় না। যারা আমরা ভিডিও করি তারা তো খুবই ভালো করেই জানো সব কিছু ভিডিও করে তুলে দেওয়া সেটা কতটা কঠিন। আর তার ভেতরে নিজের নানা ধরনের কাজ থাকে, যে কাজগুলো আমরা তুলে ধরতে পারি না। তো যেটুকুনি পারি সেইটুকুনি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এখানে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন আসনগুলো সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে রেখেছি। আর এখন দেখো বাসনগুলোকে একদম
উবুর করে রেখেছি যাতে এতে জলগুলো ঝরে যায়। এখন চলে এসেছি চা বানানোর জন্য, আর এখন বসিয়ে দিয়েছি চা। তো চা খাবো, তো তোমরা আমার সাথে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। আর আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটা বিশেষ জিনিস শেয়ার করব, তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমাদেরকে আগেই বলেছিলাম আজকে একটা বিশেষ জিনিস দেখাবো। তো আজকে এই বিশেষ জিনিসটা হলো এটা অনেকেই যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো, যারা গ্রামে থাকো না তারা অনেকেই জানো, অনেকেই জানো না। এটাকে কচুর ফুল বলে, যেটা শোলা কচু সেই গাছে কিন্তু এই কচুগুলো হয়। যেটা গাটি কচু, শোলা কচু সেই গাছেই কিন্তু এই ফুলগুলো হয়। এমনকি সমস্ত কচু গাছেরই কিন্তু এই ধরনের ফুল হয়ে থাকে, কিন্তু সব কচুর ফুল কিন্তু খাওয়া যায় না। এটা সাধারণত শোলা কচু, যেটা লতি হয় সেই গাছের ফুল। তো এই ফুলটা খাওয়ার নিয়ম হলো ভেতর থেকে এই অংশটা বাদ দিয়ে দিতে হয়। এই যে ভেতরের যে অংশটা আমি যেভাবে বাদ দিলাম ঠিক এভাবেই কিন্তু বাদ দিতে হয়, না হলে এটা কিন্তু খুবই গাল ধরে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কচুর ডাঁটা ফুলগুলোকে কীভাবে সারিয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো খেতে অসাধারণ লাগে। আজকে ছিল আমাদের শনিবার, যেহেতু নিরামিষ ছিল, নিরামিষ দিনেই বানানো হয়েছিল, যার কারণে কিন্তু আমরা এটা কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু রান্না করা হয়েছিল। কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এই ভাজাটা কিন্তু খুবই সুন্দর লাগে। যারা খেয়েছো, যারা জানো, যারা গ্রামে থাকো তারা তো জানো, যারা জানো না অবশ্যই একবার হলেও ট্রাই করো, দেখবে অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, আজকে কিন্তু এটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই একটা সুন্দর খাবার। আর এই যে কালারফুল জিনিসটা না, সবুজ হলুদ, এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এই ফুলগুলো ভাজার জন্য তেমন কিছুই লাগে না। দেখো আমি কিন্তু সাধারণ একটা লঙ্কা ফোড়ন দিয়ে তাতেই কিন্তু এই ফুলগুলোকে ভেজে নিচ্ছি, তাতে লবণ আর হলুদ দিয়ে দেবে। ব্যাস একটু ভাজা ভাজা হলেই ব্যাস কিন্তু একদম অলমোস্ট ডান রেসিপি। আর যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চাইছো তারা পেঁয়াজ রসুনটাকে আগে ভালো করে ভেজে নেবে, তারপরে কিন্তু ফুলগুলোকে দেবে। আর আসছিল শনিবার, সাথে ছিল দেখো আলু পোস্ত, আর এদিকে দেখো কলা আলু ভাজা। আর তার সাথে সাথেই কিন্তু আজকে এই যে আলু পোস্তটা আমাদের বাড়িতে খুবই পছন্দ করে সবাই, যার কারণে কিন্তু শনিবার হলেই মা আলু পোস্ত করে। যা আজকে মেনুতে ছিল আমাদের আলু পোস্ত, ডাল আর ভাজা, আর যেটা তোমরা দেখলে ফুল ভাজাটা। আর এইদিকে দেখো ডাল রান্না হয়েছে। এখন আমি পড়াতে বসেছি। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ সবাইকে, টাটা।